ওদের পতন তিনটি কারণে 100% গ্যারান্টি দিচ্ছি। তিনটি কারণে ওদের পতন হবেই। নাম্বার 1 লোভ, নাম্বার 2 হিংসা, নাম্বার 3 অহংকার। যাদের মধ্যে, যেই দলের মধ্যে, যে মতের মধ্যে এই তিনটা জিনিস থাকবে ওদের পতন অবশ্যই হবে। প্রিয় ভাইরা আমার, লোভ যাদের মধ্যে থাকে, দেখেন ওদের যে লোভ আছে, বলে যে ক্ষমতায় যাওয়ার আগেই যা শুরু করছে, মানে গেলে কি শুরু করবে, মানে সমাজের মধ্যে চাঁদাবাজি, দখলদারি, এই যে ক্ষমতার লোভ, এই যে আমি অমুক নেতা, আমি তমক নেতা, এই যে ওদের মধ্যে একটা লোভ কাজ করছে, অর্থ টাকা ক্ষমতার যে একটা লোভ কাজ করছে, এতেই বোঝা যায় ওদের পতন অবশ্যই রয়েছে। দ্বিতীয় নম্বরে হিংসা। ওদের মধ্যে হিংসা কেমন? হিংসা মানুষকে শেষ করে দেয়। হাদিসের কথা, যখন শুকনা খড়ি উপরে আগুন ধরে দিলে যেমন আগুন পড়ে যায়, তেমন হিংসাও মানুষকে শেষ করে দেয়, হিংসাও মানুষকে বিনষ্ট করে দেয়। হিংসা এক নেতাকে দেখে আরেক নেতার যে হিংসা, এক নেতাকে দেখে আরেক নেতার মধ্যে যেই অহংকার, যে হিংসা ওদের মধ্যে আসছে, এই হিংসা ওদেরকে শেষ করে দিবে। আর সর্বশেষ তৃতীয় নম্বরে অহংকার। আমরা বড় দল, আমরাই সব কিছু, আমরা নির্বাচন হওয়া মানে আমরা ক্ষমতায়, এই যে একটা অহংকার কাজ করছে, এই যে একটা অহংকারী কাজ করছে, এই অহংকারী তাদেরকে পতন করবে। আমরা বড় দল, আমরা নির্বাচন মানেই আমরা ক্ষমতায় যাব। আচ্ছা, ভোটের দরকার নাই, নির্বাচন মানেই চুরি করে, সিটারি করে, বাটপারি করে, ভোট চুরি করে, দিনের ভোট রাতে করে, স্বৈরাচারের মতন ব্যবহার করে আমরা ক্ষমতায় যাব। কিন্তু এত তো সবসময় সোজা হয় না ভাই, কারণ আল্লাহ তাআলা বলতেছেন অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা দেখেছেন যে ডাকসুর বিপি হয়েছেন ইসলামী ছাত্র শিবিরে, এই যে বিজয় তো তাদের শুরু হয়েছে, আপনি কি দেখেন না তাদের বিজয় শুরু হয়েছে? কারণ বিজয় শুরু হওয়া মানে একবারে কোরআনের বিজয় হবে, ইসলামী আন্দোলনের বিজয় হবে। যেমন রাত আসার পরে দিন হয়, দিনের পরে আবার রাত হয়, তেমন আমরা এটা বিশ্বাস করি যে ইসলামের যে বিজয় শুরু হয়েছে, ইনশাল্লাহ বিজয় হবেই। আগেকার মতন যেই স্বৈরাচারের ব্যবহার তারা শুরু করেছে অহংকার করে, এই জন্য এই অহংকার তাদের মধ্যে বাদ দিতে হবে। এই অহংকার তাদের একবারে শেষ করে দিবে, অহংকার বিনষ্ট করে দিবে, অহংকার দূষিত করে দিবে। বলে আমরা অনেক বড় দল, টকশোর মধ্যে বলে যে আপনারা এত বড় দল হতে কে বলছে? চাঁদাবাজি দখলদারি দিয়ে বড় দল হওয়ার কি দরকার? আপনারা ছোট দল হন, আপনারা একটা দলের কর্মীদেরকেই ঠিক করতে পারেন না, তাহলে পুরা দেশ কেমন করে আপনি চালাবেন, কেমন করে ঠিক করবেন? এই যে অহংকার, অবশ্যই বিশ্বাস করা যায় আল্লাহর কোরআন সত্য। যখন তে ইসলামী আন্দোলনের মানুষেরা সত্য মানুষের সামনে তুলে ধরেছেন, মানুষের সামনে সত্য কথাগুলো উঠিয়ে ধরেছেন, তখন তিনি মিথ্যা দূরে সরে যাবে। কারণ আগেকর 16 বছর যারা স্বৈরাচারের যে ব্যবহার ছিল, ঈদের ব্যবহারও তেমন। সুতরাং এই মিথ্যা প্রতিপন্ন হয়ে মিথ্যা দূরে সরে সত্যর আভাস আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ।